বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিহি সুবহানাহু ওয়া সু'দানা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা জিল মাজদি ওয়াল মাকান, আম্মা বাদ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। প্রিয় দর্শক, আপনারা জানেন গত শুক্রবার দিবাগত রাতে বাংলাদেশের মুসলমানদের আধ্যাত্মিক রাহবার, এদেশের তাওহীদবাদী মুসলমানদের অন্যতম শীর্ষ নেতা, বিশেষ করে শাহবাগ কেন্দ্রিক গড়ে ওঠা নাস্তিক্যবাদী শক্তির বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব যিনি দিয়েছিলেন, জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল ও শেখুল হাদিস, হেফাজতে ইসলাম বাংলাদেশের মুহতারাম সভাপতি আমির শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু ইন্তেকাল করেছিলেন। ইন্তেকালের পর পুরো বিশ্বের মুসলমানরা ব্যথিত হয়েছে, কষ্ট হয়েছে। আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লামা ইউসুফ কারজাবির হাফিজাহুল্লাহ, আল্লামা ডক্টর আলী মোহাম্মদ সাল্লাবি হাফিজাহুল্লাহ, সৈয়দ আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, মাওলানা ইলিয়াস গুম্মান হাফিজাহুল্লাহ, মাওলানা তারেক জামিল হাফিজাহুল্লাহ সহ বিশ্বের শীর্ষ মুসলিম নেতৃবৃন্দ, শীর্ষ আলেমগণ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহর ইন্তেকালে দুঃখ এবং শোক প্রকাশ করেছেন। প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে বিভিন্ন ঘরানার বিভিন্ন মাসলাকের মুসলমানরা বসবাস করে। আজকে আমি একজন মুসলমান মৃত্যুবরণের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে হাদিস এনেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লা তাসুব্বুল আমওয়াত ফাইন্নাহুম আফযা মা কদ্দামু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো মুসলমান মারা গেলে তোমরা তাদেরকে গালি দিও না। কেন? ফাইন্নাহুম আফযা মা কদ্দামু, তারা যা করেছে তার দিকে তারা অগ্রসর হয়ে গিয়েছে, অর্থাৎ তারা পৃথিবীতে যা করেছে সেটার বিনিময়ে তারা আখিরাতে লাভ করবেই। সুতরাং তোমার গালিগালাজ করার দরকারটা নেই। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। বাকি এখানে একটা বিষয় আছে, তার যদি কুফরি কোনো আকিদা থাকে বা কোনো আমলে ফাসিদ থাকে, তাহলে সেটা সম্মানের সাথে মানুষকে বিরত রাখার জন্য সে ব্যাপারে আলোচনা করা যেতে পারে। আমি দেখেছি আল্লামা ইবনে হাজম রাহিমাহুল্লাহ এবং ইমাম শাওকানি রাহিমাহুল্লাহ নাইরুল আওতার এবং ইবনে হাজম জাহির রাহিমাহুল্লাহর মহাল্লাতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন, এবং ইবনে হাজম জাহির রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করে এই হুকুম দিয়েছেন, আম্মা তাহযীরুন নাস মিন কুফরিন আও মিন আমালিন ফাসিদিন ফামুবাহুন। যে মৃত ব্যক্তির যদি কোনো কুফরি আকিদা থাকে বা কোনো আমলে ফাসিদ থাকে, তাহলে সেটা সম্পর্কে মানুষকে সতর্ক করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু প্রিয় দর্শক, অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমরা দেখি আমাদের দেশে বিভিন্ন ঘরানার মুসলমানরা বাস করেন। বিশেষ করে আমাদের সমাজে একটা শ্রেণীর মানুষ রয়েছেন, তারা যখন দেওবন্দীদের কোনো শীর্ষ ব্যক্তি মারা যান, তখন তাদের উল্লাস, তাদের গালিগালাজের বন্যা তারা বইয়ে দেন। কিছুদিন আগে বাংলাদেশের সহ পুরো বিশ্বে বাংলাভাষী মুসলমানের কাছে মুফাসসিরে কোরআন সমুদ্র কণ্ঠের অধিকারী যিনি ছিলেন আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ, উনি ইন্তেকালের পর আমরা দেখেছি আমাদের সমাজের কিছু ভাই তাকে ফেরাউনের সাথে সাদৃশ্য দিয়েছেন, তাকে জাহান্নামী বলেছেন, বা নিকৃষ্ট ভাষায় এমন কোনো শব্দ নেই যে শব্দগুলো আসলে প্রিয় দর্শক আমি মুখে উচ্চারণ করতে লজ্জাবোধ করি, এমন শব্দ দ্বারা তারা গালিগালাজ করেছেন। শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু, তার ইন্তেকালের পরও আমরা দেখেছি আমাদের বাংলাদেশের একটা শ্রেণী আছেন, তারা খুব বিশ্রী, জঘন্য, নোংরা ভাষায় তাকে গালিগালাজ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসও দিয়েছেন। আমি আমার এই সকল ভাইদের উদ্দেশ্যে আজকে একটা কথাই বলবো, যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট ভাষায় বলেছেন, সিবাবুল মুসলিমিনা ফুসুক, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। কোনো মুসলমানকে গালি দেওয়া ফাসিকি কাজ, পাপের কাজ, সে মুসলমান জীবিত হোক অথবা মৃত হোক। তো একজন মুসলমান, কালেমা পড়ুয়া মুসলমান ইন্তেকালের পর আপনারা তাকে কিভাবে সরাসরি বলে দেন সে জাহান্নামী, জাহান্নামের এই সে, এমন নিকৃষ্ট ভাষায় গালিগালাজ করা, এটা আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আদর্শে পেলেন? আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ তো কাউকে গালিগালাজ করা না। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কাউকে গালিগালাজ করেছেন এমন একটা নজিরও আপনারা দেখাতে পারবেন না। তো আপনারা দেখা যায় আপনাদের শীর্ষ ব্যক্তি থেকে শুরু করে একদম
সর্বনিম্ন পর্যায়ের পর্যন্ত যারাই আছেন, তাদের মুখের ভাষা শুনলে বস্তির মানুষের ভাষার কথা মনে পড়ে যায়। যে বস্তির মানুষের ভিতরে তো একটা লাজ লজ্জা থাকে, সে তো একজন শতবৃদ্ধ প্রবীণ আলেম, যার ইন্তেকালে পুরা দেশ বিদেশের সকল মুসলমানরা ব্যথিত হয়েছে। এদেশের প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি থেকে নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের এবং বিশ্ব মুসলিম উম্মাকে যারা নেতৃত্ব দিচ্ছেন ইলমে রাজনীতিতে, মৌলানা ফজলুর রহমান সাহেব পাকিস্তানের, ভারতের মৌলানা সৈয়দ আরশাদ মাদানী, ওনারা যেখানে সুখ জানাচ্ছেন সেখানে উনি আপনাদের মাসলাকের না হতে পারেন, আপনারা চুপ থাকেন, বা তার জন্য যদি দোয়া করতে না পারেন আপনারা চুপ থাকেন, নীরবতা পালন করেন। কিন্তু এই জঘন্য ভাষায় গালিগালাজ করা, জঘন্য ভাষায় স্ট্যাটাস দেওয়া, এগুলো আপনারা কোরআন সুন্নাহর কোথায় পেয়েছেন? আসলে আপনাদের কথার সাথে কাজের মিল নেই। কে রাসূলুল্লাহ ইসলামের প্রকৃত আশিক, কে রাসূলুল্লাহ ইসলামের প্রকৃত সুন্নাহর অনুসরণ করে, এটা তো তার আমল এবং কথার মাধ্যমে প্রকাশ পাবে। কথার মাধ্যমে যদি আপনার মুখের ভাষা হয় বস্তির মানুষের মতো, আপনার মুখের ভাষা হয় যদি ইয়ামে জাহিলিয়াতের কাফেরের মতো, তাহলে আপনি যতই নিজেকে আশিকে রাসূল বা যতই আপনি নিজেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী দাবি করেন, আদতে আপনার ঘাড়ে শয়তান ভর করেছে এবং আপনি শয়তানের প্ররোচনায় পড়ে, শয়তানের দ্বারা বিভ্রান্ত হয়ে এই ধরনের কবিরা গুনার কাজ করে মনে করছেন সওয়াবের কাজ করছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, হাদিসটি সনদের দিক থেকে যদিও কথা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবাল্লাহু আন ইয়াকবালা তাওবাতা সাহিবা বিদআতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিদআতীদের, ইন্নাল্লাহ হাজাবাত তাওবা আন আহলি বিদআতিন, যে আল্লাহ রাব্বুল আলামিন বিদআতীদের তওবা কবুল করেন না, কারণ সে পাপের কাজকে বেদাতীরা নেকির কাজ মনে করে। এজন্য আমার যে সকল ভাইরা না বুঝে এই সকল কাজে লিপ্ত হয়ে যান, অন্য কোনো ঘরানার অন্য কোনো শীর্ষ ব্যক্তি মারা যাওয়ার পর তাকে জঘন্য, অকথ্য, নোংরা ভাষায় গালিগালাজ করার, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সঠিক পথে পরিচালিত করুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে হেদায়েত দান করুক। এই ধরনের নিকৃষ্ট, জঘন্য এবং নোংরা কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এবং সকল মুসলমানদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।